আসসালামু আলাইকুম বন্ধু পাঠশালার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পূর্ববর্তী ক্লাসে আমরা নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারায়ের 13টা লেকচার শেষ করেছি। আজকে আমাদের 14তম লেকচার। 14তম লেকচারে আজকে আমরা একটি কাজ নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা হলো একক কাজ। একক কাজের প্রশ্নে কি বলছে দেখো, দুটি সসীম ও দুটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দাও। কি বলছে, দুইটা সসীম এবং দুইটা অসীম। এখন সসীম কাকে বলে? যার নির্দিষ্ট সীমা আছে সেটা হলো সসীম। আর অসীম কোনটা? যার নির্দিষ্ট কোনো সীমা নেই, অর্থাৎ শেষে কোনো সংখ্যা থাকবে না বা শেষে কোনো নাম্বার থাকবে না, কোনো ডিজিট থাকবে না, সেটা কি অসীম। মানে ওর কোনো শেষ নাই, যতদূর খুশি ততদূর যাওয়া যাবে। যেটা সসীম ওর নির্দিষ্ট একটা সীমা আছে, একটা লিমিট আছে। ঠিক আছে, যেমন তুমি এখান থেকে 5 কিলোমিটার দূরে যাবো, ঠিক আছে, তাহলে তোমার দূরত্ব কতটুকু? এই স্থান থেকে 5 কিলোমিটার দূরে তুমি যাচ্ছ, নির্দিষ্ট দূরত্ব 5 কিলোমিটার, তোমার একটা লিমিট আছে দূরত্বের। আর যদি বলা হয় তুমি এখান থেকে পূর্ব দিকে যাও, এখন তুমি পূর্ব দিকে কত দূর যাবা সেটা তো আর বলা নেই। এটা হলো কি তোমার অসীম। মানে কি, পূর্ব দিকে যেতে বলছে কিন্তু কতটুকু যেতে বলছে এটা কিন্তু বলে নাই, তার মানে তুমি পূর্ব দিকে যেতে থাকো। আর যেটা সসীম সেটা কি, যে তুমি পূর্ব দিকে 5 কিলোমিটার যাও, তার মানে কি তুমি পূর্ব দিকে 5 কিলোমিটার পর্যন্ত যাবে নির্দিষ্ট। তাহলে সসীমটা কি নির্দিষ্ট, অসীমটা অনির্দিষ্ট। তাহলে দেখো প্রথমে যেটা বলছে, দুটি সসীম ও দুটি অসীম গুণোত্তর অনুক্রম উদাহরণ দাও। তাহলে চলো প্রথমে আমরা দুটি সসীমের কি, দুটি সসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ নাকি। তাহলে আমরা কি করব, প্রথমে দুটি সসীম গুণোত্তর অনুক্রম উদাহরণ দেবো। তাহলে আমরা পূর্ববর্তী ক্লাসটা যারা করছি তারা অবশ্যই জানো যে সসীম গুণোত্তর অনুক্রমটা কিভাবে তৈরি করা হয়। তাহলে আমরা কি করবো, যে কোনো একটা সাধারণ অনুপাত ধরে নিব এবং যে কোনো একটা পদ দিয়ে শুরু করবো। তাহলে আমরা এক্ষেত্রে ধরো সাধারণ অনুপাত আমরা 2 করে ধরে নিলাম। সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত আর দ্বারা প্রকাশ করে, তোমরা জানো। তাহলে সাধারণ অনুপাতটাকে আমরা 2 দ্বারা বিবেচনা করলাম। এখন আমরা যে কোনো একটা পদ নিব। তাহলে ধরো 2টা করে তৈরি করতে বলছে। আমরা প্রথমটার জন্য যেহেতু 1 নাম্বার আমরা এখানে অনই নিলাম, তাহলে যে কোনো একটা সংখ্যা দ্বারা আমরা শুরু করবো। সংখ্যা দ্বারা শুরু করার পর কি করবো, যেহেতু গুণোত্তর অনুক্রম, আমরা সাধারণ অনুপাত আর দ্বারা কি করবো, এটাকে গুণ করে দিব। সাধারণ অনুপাত আর দ্বারা গুণ করলে কি হয় দেখো, 1 into 2 যদি গুণ করি তাহলে কত হয়? 2। তাহলে দ্বিতীয় পদটা আমার কত হবে? 2। তারপর তৃতীয় পদ কত হবে? 2 এর সাথে আবার এই প্রথমটুকু বাদ। এখন 2 এর সাথে আবার আমরা সাধারণ অনুপাত আর এর মান দ্বারা গুণ করবো, করলে কত হয় দেখো? 4। ঠিক আছে, তাহলে আমার তৃতীয় পদটা কত হবে? 4। এবং আবার বাদ। দেখো তৃতীয় পদ নির্ণয় করার জন্য আমরা কি করবো, এখানে যে চতুর্থ তৃতীয় পদটা আসছে, তৃতীয় পদের সাথে আবার আমরা সাধারণ অনুপাত আর এর মান 2 গুণ করে দিব। তাহলে কত হয়? 8। কত হয়? 8। তারপর আবার কি করব, এই পদটা বাদ। এখন যদি চতুর্থ পদ বের হয়েছে, আমরা যদি পঞ্চম পদ আরেকটা বের করতে চাই তাহলে কি করব, এর সাথে আবার 2 এর মানটা গুণ করে দিব। 2 এর মান গুণ করলে কত হয়? 16। ঠিক আছে, তাহলে দেখো আমরা কয়টা পদ পাইলাম টোটাল। তাহলে পরবর্তী পদটা আমার কত আসছে? 16। ঠিক আছে, 16। ওকে, এখন কি করব, আমার বলছে যে সসীম। কি বলছে? প্রথমটা বলছে সসীম। তাহলে আমরা বলছি দুটি সসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ। কি বলছি? সসীম। তার মানে কি নির্দিষ্ট একটা সীমা আছে। তাহলে এখান থেকে তো আমরা বের করতে থাকবো। এখন কত পর্যন্ত বের করব? নির্দিষ্ট একটা সংখ্যা। তাহলে ধরো আমাদের সেই সংখ্যাটা হবে 128। কত? 128। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা 128 পর্যন্ত বের করবো। কত পর্যন্ত? 128 পর্যন্ত। তাহলে এইটা আমাদের সসীম। কেন সসীম? কারণ নির্দিষ্ট একটা সীমা আছে। কারণ শুরুতে তো আমরা বলছি যে সসীম কোনটা হবে, যার শেষে নির্দিষ্ট একটা লিমিট থাকবে। এখানে লিমিট কত? 128 পর্যন্ত। আমরা 128 পর্যন্ত যেতে পারবো। তাহলে সসীমের একটা উদাহরণ আমরা পাইলাম। আর একটা দেখো, এখন 2 নাম্বারটার জন্য দেখো, 2 নাম্বারের জন্য আমরা ধরে নিলাম প্রথম সংখ্যাটা কত ধরলাম। দেখো প্রথমবার আমরা পূর্ণ সংখ্যা নিয়েছি, দ্বিতীয়বারে আমরা ভগ্নাংশ নিব। তাহলে চলো 1/3 নাও। ঠিক আছে, বা 1/2 নিতে পারো। 1/2 নাও, নিলে আমরা এই ক্ষেত্রে সাধারণ অনুপাত আর এর মান তুমি 3 ধরো। প্রতিটা পদের মধ্যবর্তী যে অনুপাতের মানটা তুমি আর এর মান 3। ঠিক আছে, কত ধরবা? এই ক্ষেত্রে তুমি 3 ধরো। তাহলে 3 ধরলে আমরা কি করবো, যে কোনো একটা পদ, আমরা যে পদটা ধরে নিছি, পদটা ধরছি কত? 1/2। তাহলে এই 1/2 কে কি করবো আমরা, সাধারণ অনুপাত যে আর এর মান, এই আর এর মান দ্বারা 1/2 কে কি করবো, গুণ করবো। কারণ এটা গুণোত্তর অনুক্রম, গুণ করে করে আমরা পরবর্তী পদগুলো কি বের করবো। আর ওই অনুপাত আর এর মান যখন বের করে যাবো, তখন আমরা পদগুলো কি করবো, ভাগ করবো। যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করবো, তাহলে আমরা আর এর মান কি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে কি করবো, 1/2 কে আমরা গুণ করবো কত দ্বারা? সাধারণ অনুপাত আর এর মান দ্বারা। কত দ্বারা? আর এর মান দ্বারা। তাহলে গুণ করলে কি হয়? 3/2। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ আমার কত? 3/2। এখন যদি আমরা পরবর্তী পদ বের করতে চাই, তাহলে এইটুকু বাদ, এর সাথে আবার আমরা আর এর মান, অর্থাৎ সাধারণ অনুপাত আর এর মানটা 3 গুণ করবো। গুণ করলে কত হয়? এখানে দেখো কত হয়?
টু, উপরে কত 3 3 কত 9, কত 9, ঠিক আছে। তাহলে 9 ভাগ 2, তাহলে দেখো আমাদের তৃতীয় পদ বের হয়ে গেছে। এখন যদি আমরা আরেকটা পদ বের করতে চাই তাহলে কি করব, এই তৃতীয় পদের সাথে আবার আমরা সাধারণ অনুপাত আর এর মানটা গুণ করব। তাহলে করো গুণ, দেখো কি হয়, ঠিক আছে। তাহলে দেখো 2 আর উপরে কত হবে 3 নং কত 27, 27, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা চারটা পদ বের করছি। এখন আমরা এর পরের পদ বের করবো। এর পরের পদ আর বের করার দরকার নেই, দেখো চারটা আমরা বের করছি। এখন আমরা অসংখ্য পদ বের করবো। এখন এই পদটা কি করতে হবে, আমাদের সসীম করতে হবে। সসীম যদি করতে হয় তাহলে আমার শেষে নির্দিষ্ট একটা সংখ্যা লাগবে। সেই সংখ্যাটা আমরা কত ধরতে পারি, চলো সেই সংখ্যাটা আমরা ধরে নেই 729 ভাগ 2। এখন এই সংখ্যাটা কি করছি, আমরা নির্দিষ্ট একটা সংখ্যা শেষে শেষে দিয়ে দিছি, কারণ আমাদের প্রতিটা সংখ্যা শেষে 2, আমরা 2 দিছি। আবার এই সংখ্যাটাকে আমরা 3 দ্বারা গুণ করি, অনেক বড় একটা সংখ্যা নিচ্ছি। এই সংখ্যাটা কত 729, এবং এইটাই কি সর্বশেষ আমার লিমিট, অর্থাৎ আমরা এই সংখ্যা পর্যন্ত যেতে পারবো। কারণ আমাদের সসীম যেখানে বলছে, এর সসীম অনুক্রম যেটা করতে বলছে, সসীম মানে কি এর নির্দিষ্ট একটা লিমিট আছে, একটা সীমা আছে। আমাদের এই সীমাটা কত, এখানে 729, আমরা নির্দিষ্ট একটা সীমায় ভিতরে থাকবো, তখনই আমাদের কি সসীম অনুক্রম হবে। তাহলে দেখো এখানে আমাদের দুইটা অনুক্রম তৈরি হয়ে গেছে। দুইটা অনুক্রম কিভাবে তৈরি করছি, আমরা যে প্রথমে যে কোনো একটা সংখ্যা ধরছি এবং তার জন্য একটা সাধারণ অনুপাত আর কে আমরা নির্দিষ্ট করে নিচ্ছি, আর এর মান 2। 2 কে কি করছি, যে কোনো একটা সংখ্যা নিয়ে তার সাথে কি গুণ করে আমরা পরবর্তী পদগুলো বের করছি, এবং সর্বশেষে একটা সংখ্যা নিচ্ছি 128, যেইটাই হলো আমার সর্বশেষ লিমিট। অর্থাৎ সসীমের জন্য আমার সর্বশেষে একটা সংখ্যা লাগবে। দ্বিতীয়টা কি অনুরূপ ভাবে, ঠিক আছে। তারপরে দেখো আমার কি বলছে, দুটি সসীম ও দুটি অসীম গুণোত্তর অনুক্রম। তাহলে আমাদের সসীমটা শেষ, এখন আমরা কি করব, দুটি অসীম গুণোত্তর অনুক্রম শেষ করব, তৈরি করব, ঠিক আছে। তাহলে দুটি সসীম তৈরি করা শেষ, এখন কি করব, দুইটা অসীম। ওকে, আচ্ছা, দুটি অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ দেখো। সসীমটা আমরা যেভাবে তৈরি করছি, অসীমটা অনুরূপ ভাবে আমরা চাইলে এই একটা দিয়ে দেখানো যায়। তো তারপর আমরা দেখো নতুন করে আবার দেখি কি করব, অসীম তার মানে কি পূর্বেরটা আমরা শেষে যে লিমিটটা দিছিলাম এইটা শেষে আর লিমিট থাকবে না। তাহলে আমরা চাইলে পূর্বেরটারও শেষে লিমিটটা মুছে দিয়ে শুধু ডট ডটটা যদি রেখে দিতাম তাহলে সেটা আমার অসীম হয়ে যেত, ঠিক আছে। তারপর আমরা চলো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা আবার পুনরায় দেখাচ্ছি, ঠিক আছে। এই ক্ষেত্রে তুমি যে কোনো একটা সংখ্যা নিয়ে নাও 2, এবং এর জন্য তুমি একটা সাধারণ অনুপাত আর এর মান নির্দিষ্ট ধরে নাও, তুমি ধরো 3, ঠিক আছে। তো 3 ধরলে কি করবা, পরবর্তী পদগুলো বের করার জন্য কি করবো, যেই পদটা আমরা ধরে নিচ্ছি প্রথমে একটা মান ধরছি, এর সাথে কি করব, সাধারণ অনুপাত আর এর মানটা গুণ করে দিব। তাহলে গুণ করলে দেখো 2 এর সাথে যদি আমরা 3 গুণ করি কত হয় 6, ঠিক আছে। আবার তাহলে এইটুকু বাদ, আবার 6 এর সাথে দ্বিতীয় পদের সাথে আবার যদি আমরা সাধারণ অনুপাত আর এর মান গুণ করি তাহলে কত হয় 18। ওকে, কত হয়েছে 18, তিনটা পদ পাইছি। তারপর আরেকটা পদ যদি তুমি বের করতে চাও তাহলে কি করবে, এর সাথে আবার 3 গুণ করবা, ঠিক আছে। তাহলে কত 3 আটা কত 24, তো 4 থাকতেছে কত 2, 3 2 কত 5, তাহলে 3 18 কত 54, 54, ঠিক আছে। ওকে, তাহলে দেখো চারটা পদ বের হয়েছে। আমাদের আর কি দরকার আছে, এইভাবে পরবর্তী পদগুলো আমরা বের করতে পারি, কিন্তু এটা বলছে কি অসীম অনুক্রম, অসীম গুণোত্তর অনুক্রম। তাহলে অসীমের জন্য কি করবে, পরবর্তী পদগুলো আমরা বের করবো না, ডট ডট দিয়ে দিব, অর্থাৎ আমরা চাইলে অনেক বের করতে পারি। এইটা হলো আমাদের একটা অসীম অনুক্রমের উদাহরণ, অসীম গুণোত্তর অনুক্রমের উদাহরণ। গুণোত্তর কেন, কারণ এদের মধ্যবর্তী যে অনুপাত আর এর মানটা সমান, প্রতিবারে আর এর মান কত 3, কারণ এটা আমরা ধরে নিচ্ছি 3। তুমি চাইলে এখানে ভাগ করে বেরও করে দেখতে পারো, দেখো 6 ভাগ 2 কত হয় 3, তারপর 18 ভাগ 6 কত 3, ঠিক আছে। তাহলে আর এর মান সাধারণ অনুপাত আর এর মানটা কি সমান, ঠিক আছে। তাহলে দেখো দুইটা আমাদের তৈরি করতে বলছে, কয়টা, দুইটা, তাহলে একটা তৈরি করা হয়ে গেল। আবার দ্বিতীয়টা দেখো তোমরা তো এখন পারো, এখন চাইলে তোমরা বের করতে পারো। দেখো এখন কি করবা, আবার শুরুতে যে কোনো একটা সংখ্যা তোমরা ধরে নিবা। তাহলে এখানে দেখো তুমি পূর্ণ সংখ্যা ধরছো, এখন আবার চাইলে তুমি ভগ্নাংশ ধরতে পারো। তাহলে চলো এবার আমরা একটা ভগ্নাংশ ধরি, ঠিক আছে। ভগ্নাংশটা ধরো তুমি 2 ভাগ 3, ঠিক আছে। ওকে, ধরলা। এখন তুমি এই ক্ষেত্রে সাধারণ অনুপাত আর এর মান, তুমি এটার জন্য আরেকটা কল্পনা করো। প্রথমবার আমরা 3 ধরছিলাম, এখন তুমি 2 ধরো, আর এর মান কত 2 ধরো, সাধারণ অনুপাত, ঠিক আছে। তাহলে 2 ধরলে কি করবো, আমরা এর সাথে 2 দ্বারা গুণ করে দিব। তাহলে 2 ভাগ 3 গুণ 2 করলে কত হবে 3, 4 ভাগ 3 কত, পরের পদ কত হবে 4 ভাগ 3, তাহলে এইটুকু বাদ নাকি। পরবর্তী পদ যদি আমরা বের করতে চাই তাহলে কি করবো, আমরা এই যে পদটা দ্বিতীয় পদটা যে বের হয়েছে, দ্বিতীয় পদের সাথে আবার আমরা সাধারণ অনুপাত আর এর মান কি করবো, 2টাকে গুণ করে দিব, করলে কত হবে 8 ভাগ 3, ঠিক আছে, 8 ভাগ 3। তারপর আবার যদি আমরা পরবর্তী আরেকটা পদ বের করতে চাই তাহলে কি করবো, এর সাথে আবার আমরা 2 গুণ করে দিব, তাহলে কত হবে 16 ভাগ 3, ঠিক আছে। পরবর্তী পদগুলো কি হবে, ডট ডট ডট, কারণ আমরা এটা অসীম গুণোত্তর অনুক্রম তৈরি করতেছি, কি করতেছি
অসীম গুণোত্তর অনুক্রম তৈরি করতেছি, যার কি নির্দিষ্ট কোনো সীমা নেই। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝতে পারছো তোমরা কি করতে হবে আমাদের। অসীমের জন্য অসীমের শেষে কি কোনো সীমা থাকবে না, এবং সসীমের শেষে কি নির্দিষ্ট সীমা থাকবে, নির্দিষ্ট একটা লিমিট থাকবে, যেটা হবে কি সসীম। ঠিক আছে, আর অসীমের কি হবে, নির্দিষ্ট কোনো লিমিট থাকবে না। তারপরে দেখো তোমাদের কি বলছে, 2 নম্বরটা আমাদের প্রথমটা শেষ, 2 নম্বরটা কি বলছে দেখো, 2 নম্বরটা তোমাদের বলছে এ বি সি গুণোত্তর অনুক্রম ভুক্ত হলে, কি বলছে, এ বি সি যদি গুণোত্তর অনুক্রম ভুক্ত হয়, তাহলে নিচের যে ফাঁকা ঘরগুলো দেওয়া আছে, দেখো 2টা ফাঁকা ঘর দেওয়া আছে, এই ফাঁকা ঘর 2টা পূরণ করতে বলছে। তাহলে এই যে আমাদের এ, এইটা কি প্রথম পদ, এটা কি প্রথম পদ, তারপর বিটা কি দ্বিতীয় পদ, সিটা কি আমাদের তৃতীয় পদ। বুঝতে পারতেছি, কারণ গুণোত্তর অনুক্রমের পদগুলো তো কমা কমা দিয়ে দেওয়া থাকে, তাই কি না, অনুক্রমের পদগুলোই তো কমা কমা দিয়ে দেওয়া থাকে, প্রতিটার ভিতরে একটা করে কমা থাকে, সেটা হোক সমান্তর হোক গুণোত্তর। ঠিক আছে, তাহলে 3টা পদ আমাদের দেওয়া আছে এবং বলছে যে গুণোত্তর অনুক্রমভুক্ত হলে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। তাহলে ফাঁকা ঘর এটা কি ভগ্নাংশ আকারে আছে। আমরা জানি গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে সাধারণ অনুপাত আর এর মান বের করতে হলে তার যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদটাকে ভাগ করতে হয়, পূর্ববর্তী পদ দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়, কি করতে হয়, ভাগ করতে হয়, পূর্ববর্তী পদ দ্বারা কি যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমাদের কি করতে হবে, যে কোনো পদটা কি, তাহলে আমরা শুরুর পদটা তো প্রথম পদটা তো অবশ্যই নিতে পারবো না, কারণ প্রথম পদের আগে তো কোনো পদ নাই, আছে অবশ্যই কোনো পদ নেই, তাহলে আমরা দ্বিতীয় পদ থেকে শুরু করবো। তাহলে কি করবো, যে কোনো পদ আমরা যদি নেই, দ্বিতীয় পদ বি ভাগ করবো কার, প্রথম পদ দ্বারা, তাহলে প্রথম পদ কি এ। ঠিক আছে, আবার যদি আমরা তৃতীয় পদ নেই, তাহলে তৃতীয় পদকে আমাদের সি ভাগ করবো কি দ্বিতীয় পদ দ্বারা, দ্বিতীয় পদটা কি বি। কারণ আমাদের সমীকরণটা কি ছিল, যে কোনো পদ যেই পদটা আমরা নিব তার পূর্বের পদ বা পূর্ববর্তী পদ দ্বারা কি করব, আমরা ভাগ করে দিব। তাহলে যে কোনো পদ কি সি, তাহলে তার পূর্ববর্তী পদ কি বি, তাহলে সি ভাগ বি। আবার যে কোনো পদ যদি বি হয় তার পূর্ববর্তী পদ কি এ, তাহলে এটা কি বি ভাগ এ। তাহলে দেখো 2টা সমীকরণ কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে আমাদের ভগ্নাংশ আকারে লিখতে বলছে। তাহলে এটা আমরা কি করব, এখানে যে কোনো পদ বি ভাগ তার পূর্ববর্তী পদ এ, আবার যে কোনো পদ সি ভাগ তার পূর্ববর্তী পদ বি, এইটা মূলত আমাদের কি বের করতে বলছে, এইটা আমাদের আর এর মান। ঠিক আছে, আর এর মানটা বের করতে বলছে। ওকে, বুঝছো, তাহলে আরটা কি আমাদের এখানে, আরটা হইলো আমাদের কি, এখানে আরটা কি অনুপাত, আরটা কি অনুপাত, সাধারণ অনুপাত, আর দ্বারা কি প্রকাশ করে, সাধারণ অনুপাত প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের মূলত সাধারণ অনুপাত, আর এর মানটা বের করতে বলছে। 3টা পদ দেওয়া আছে, 3টা পদ 3টা কি বলছে, এই যে ফাঁকা ঘর 2টা দিয়ে দিছে, ফাঁকা ঘর বসাতে বলছে। তাহলে ফাঁকা ঘরটা কি, এই যে ভগ্নাংশ, এই যে আমাদের অনুক্রমের ভিতরে ভগ্নাংশটা অর্থাৎ ভাগ আকারে যেটা আছে, এটা শুধুমাত্র গুণোত্তর অনুক্রমে আছে, গুণোত্তর অনুক্রমের সাধারণ অনুপাত আর এর মানটাই শুধু ভাগ করে বের করতে হয়। তাহলে এখানে যদি ভাগ করে বের করতে বলছে এবং 2টা সমান বের করতে বলছে, 2টা কি বলছে, কি ভাগফল 2টার মান কি সমান, বাম পাশে যেটা হবে ডান পাশেরটার সাথে কি সমান হবে, দেখো সমান দিয়ে করে দিচ্ছে। তার মানে কি এখানে ও সমান কার মান হয়, সাধারণ অনুপাত আর এর মান সমান হয় এবং সাধারণত ডি এর মান সমান হয়। তাহলে সাধারণত ডি এর সময় কি হয়, বিয়োগ হয়, কিন্তু এখানে তো আছে ভাগ, তাহলে আর এর সময় সাধারণ অনুপাতের ক্ষেত্রে ভাগ হয়। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যেটা আমাদের আরেকটা করতে হবে কি, আরেকটা কি হবে, আর কি আমাদের সাধারণ অনুপাত, যেটা হলো কি যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। তাহলে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ করলে আমরা এই মানগুলো পাই এবং এই মানগুলো এখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে ধন্যবাদ, তোমাদের সাথে আমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।